তো ভাই আমি এখন এসেছি এই যে অ্যাটমসফিয়ারে ভাই ক্লাস করাতে ব্যাডমিন্টন। এটা হচ্ছে ভাই ব্যাডমিন্টন কোর্ট ভিতরে। একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাডমিন্টন কোর্টটা। তার আগে বাইরেটা দেখো কত সুন্দর না ভাই, জায়গাটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, যাই হোক আমি ফার্স্ট টাইম আজকে এখানে নতুন, তো বাট জায়গাটা ভাই পুরো ফার্স্ট ক্লাস একদম। ঠিক আছে, আচ্ছা তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। ঠিক আছে, তোমরা হয়তো রাস্তায় যেতে দেখেছো জিনিসটা অনেকবার। অ্যাটমসফিয়ারের সব থেকে সুন্দর যেটা দেখায় সেটা হচ্ছে সুইমিং পুল। ঠিক আছে, ওটা আমার মাথার উপরে, এই যে এখানে ভাই সুইমিং পুলটা কত সুন্দর না? তো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখায়। ঠিক আছে, এটা একটু পার্ক টাইপের আছে, তো এখানে স্লিপ ফ্লিপ আছে এইসব বাচ্চাদের খেলার জন্য। এটা আমি কি জানি না, ওই আর কি কিছুটা খেলে ভাই। ওটা হচ্ছে ওই জানি না ভাই, কিছু একটা আছে ওটা। ঠিক আছে, আর আশেপাশে গাছপালা দিয়ে খুব সুন্দর করে জিনিসটা পুরো সাজানো আছে। এটাও পুরো একটা তোমার ওই প্লে গ্রাউন্ড কাইন্ড অফই জিনিস। ঠিক আছে, এর উপর থেকে পুরো বাইরেটা দেখতে তো ভাই খুবই দারুণ লাগে। পিছনে হচ্ছে ভাই সায়েন্স সিটি ফাইন্স সিটি তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দূরে মনে হয় আইটিসি আছে। ঠিক আছে, তো ওখান থেকে মোটামুটি সব কিছু ভিউ তোমরা দেখতে পাবে আরামসে। তো আপাতত আমি দেখছি, তোমরা আমার থ্রুতে দেখো ভাই। ঠিক আছে, খুব দারুণ দেখায় ভাই এখান থেকে জায়গাটা। তো এটা হচ্ছে ভাই অ্যাটমসফিয়ারের ভিতরের ব্যাডমিন্টন কোর্ট। তো ওইখানে আজকে আমার ভাই ক্লাসেস আছে। তো ভাই কোর্টটা একটু ছোটো, বাট স্টিল ঠিক আছে, জায়গাটা খুব ভালো। যাই বলো, ঠিক আছে, মেনটেনেন্স করে রাখে, পুরো পরিষ্কার করে রাখে। কোর্টটা হচ্ছে একটু ছোটো আছে আর কিছু না। ওখানে এসি ফেসি সব কিছুই আছে মোটামুটি। কমপ্লেক্সের কোর্ট ফোর্টগুলোতে ভাই এসি ফেসিতে থাকে আরামসে, কোনো ব্যাপার স্যাপার না। আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভাই আমার দাড়ি ফাড়িগুলো বেড়ে গেছে, দোকান থেকে কেটে ফেটে আসতে হবে। তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো আমার, তো দোকান যেতে পারিনি ভাই। বাড়িতে একা একা ট্রিম করেছি, কেমন একটা লাগতেছে না ভাই পুরো আমাকে। পুরো সেই এই হদুল কুতকুত দেখেছো কোনো দিন ভাই? জানি না হদুল কুতকুত দেখেছি কি জানি দেখিনি, আমিও কোনো দিন দেখিনি। ও হদুল কুতকুতের মতন লাগছে ভাই, কি ভদ কামার গা লাগছে ভাই দাঁড়িয়ে মানে চলবে না ভাই, সব চলবে না ভাই। আচ্ছা বাচ্চাগুলো না একটু পরে আসবে, ঠিক আছে, যারা প্র্যাকটিস করবে। আমি চেষ্টা করবো যদি ভিডিও করা পসিবল হয় তো। ঠিক আছে, যদি আজকে আমার এখানে প্রথম, তো আমার মনে হয় না যে ভিডিও করাটা উচিত হবে বাচ্চাদের সামনে। বাট আমি কোনোদিন করিও না যদিও বা, বাট যদি ব্লগ করছি ভাই, যদি পসিবল হয় আমি অবশ্যই করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখাবো যে বাচ্চাগুলো কী করে না করে। খুব মজা লাগে ভাই, আমার আমার এই জিনিসটা করতে খুবই মজা লাগে, কোনোদিন কোনো বোরও লাগে না ভাই, তাই আমি এটা করাতে খুব ভালোবাসি। তোমরা যেন আমার ভেবো না যে ভাই আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলি, ভাই আমি নুব আছি ভাই। ঠিকঠাক বাচ্চাদের ক্লাস ফ্লাস করে ভাই, ওইটুকুনি আমি ঠিক আছি ভাই, খুব বড়ো সড়ো প্লেয়ার হয়ে যায়নি ভাই আমি। ভাই পারি না ভাই অত কিছু ভাই, মোটামুটি চলে যায় ভাই আমার। কিন্তু যদি বলো শেখানোর দিক থেকে ভাই, আমি শিখিয়ে দিতে পারি কোনো বাচ্চাকে ভাই, চলে যায় ভাই, কাজ চলে যায় ভাই। কেউ চোখ বন্ধ করে আমাকে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবে ভাই, এইটুকু বলতে পারি ভাই। এইসব করিয়ে ভাই দুবেলা পেটে ভাত জুটে যাচ্ছে ভাই, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ গাইস। আমি নাকি এতক্ষণ পর নোটিস করলাম ভাই, আমি জুতোর ভিতরে মোজা পরতেই ভুলে গেছি। মানে কতটা ফালতু ভাই আমি, যে জুতোর ভিতরে মোজা পরতেই ভুলে গেছি ভাই। দুটো ভাই, একবার তো আমার সঙ্গে এটাও হয়েছিল যে আমি এই পায়ের মোজা পরেছি আর এই পায়ের মোজা পরিনি ভাই। কী করে ভাই আসি আমি কে জানি, কিছু কিছু জায়গাতে বুঝতে পারি না, বাট ঠিক আছে ভাই। জুতো জুতো তো পরে এসেছি ভাই, খালি পায়ে তো আসিনি, কেউ তো বলতে পারবে না যে তুমি খালি পায়ে এসছো। জুতো পরে এসেছি ভাই, মোজা রাখার দরকার নেই, অত ভিতরে ঢুকতে হবে না ভাই কাউকে ভাই। বাইরে থেকে দেখছো জুতো আছে, ব্যাস খুশি হয়ে যাও, গল্প শেষ। থ্যাংক ইউ গাইস। হ্যালো ভাই, তো আমি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, বাড়িতে আমি মোটামুটি এসে গেছি। এসে ভাই ওই ফ্রেশ ফ্রেশ সব কিছু হয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ আমার গলায় গামছা নিয়ে একটা নতুন ভিডিও আসবে গাইস। ঠিক আছে, গামছা ম্যান নিয়ে নতুন ভিডিও। তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া করতে যাবো। ঠিক আছে, আর ওখানে গিয়ে বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি, কারণ ভাই তারপর ওই বাচ্চা কাচ্চা চলে এসেছিলো, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, তো ওই জন্য আমি ভিডিও অফ করে দিয়েছি, ভিডিওটা কিছু রাখিনি। আর রাস্তায় ভাই ফোনে চার্জই নেই, তো ক্যামেরা কী করে অন করে ব্লগ করবো ভাই? তো তাহলে সে বাড়ি চলে এলাম, বাড়িতে এসে ফোনটা চার্জে দিলাম, চার্জে দিয়ে তারপর আমি ক্যামেরা অন করলাম। আমার বিছানার যে অবস্থা, ঠিক আছে, মানে এই যে আমার বিছানার যে অবস্থা ভাই, এই অবস্থাতে ভাই আমি কোনোদিন চেঞ্জ করতে পারলাম না। আমি নিজের অবস্থা কোনোদিন যেরকম চেঞ্জ করতে পারিনি আজ পর্যন্ত, সেরকম আমার বিছানার অবস্থা কোনোদিন চেঞ্জ করতে পারিনি। হ্যাঁ, আমি চেষ্টা করছি ভাই বিছানাটা ভালো করে গোছানো, ভিডিওটা ভালো করে গোছাবো। আর বাই দ্য ওয়ে, আমি তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। দেখুন আজকে আমি পাচ্ছি না, কারণ আমার হয়ে গেছে ভাই, আমার শেষ ভাই আমি। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকে আমাদের এইটুকুনি থাকুক, তোমাদের সঙ্গে আমার কথোপকথন আজকে এইটুকুনি বন্ধ রাখি। তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে কালকেরে। ততক্ষণ আমি গিয়ে একটু খেয়ে দিয়ে আসি, বিছানা বিছানা গোছাই। ঠিক আছে, তো বাই বাই। কালকে নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে দেখা হবে। কিছুই নেই আমার ভিডিও ভাই, কালকে এক কাজ করি, নতুন কিছু মানে হাঁক দেবো, হাঁক দিয়ে ব্লগ বানিয়ে দেবো। হাঁকা ব্লগ গাইজ, ইয়ে পা।
তো এটা হচ্ছে ভাই আমার খাট ভাই, ঠিক আছে? খাট ভাই পুরো একদম অবস্থাটা খারাপ। এই খাটে মানুষ শোয় কী করে? এই খাটে আমি রোজ ঘুমাই, ঠিক আছে? ভাবা যায় ভাই এই খাটে কী করে ঘুমাই আমি? এখানে ভাই শাটেল কক, এখানে ভাই চাড্ডি ভাই, এখানে এই সেই ভাই, এ নিচে ভাই জুতো ভাই, ওখানে একটা কী অবস্থা করে রেখেছে! এই একটা হচ্ছে আমার আনলা ভাই, এটা হচ্ছে আর এইখানটা দেখো একবার, বাপ রে বাপ, কী না কী করে রেখে দিয়েছি আমি, ঠিক আছে? এটা কি আমার ঘর ভাবা যায়? উফ।